আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ শুরু করতেছি। আজকে হচ্ছে এখন এক্স্যাক্টলি সময় 2:40 বাজে, 2:30 বাজে। আর আজকে শ্রীমঙ্গল, গতকালকে আসলে শ্রীমঙ্গল থেকে ব্যাক করছি। সো আজকে যাচ্ছে হচ্ছে বাইকের সেকেন্ড সার্ভিসটা নেওয়ার জন্য। তো যেহেতু একটা লং ট্যুর দেওয়া হয়েছে, আর লং ট্যুর দেওয়ার আগেও দেখা গেছে মানে এই রাইডটাতে আসলে 500 কিলোমিটারের মতো রাইড দিছি। আর 500 কিলোমিটার রাইডের পরে যেটা হচ্ছে গিয়ে আমার এখন মানে ইন টোটাল অ্যাকচুয়ালি সব কিছু মিলায় বিফোর লাস্ট সার্ভিসিং তো 800 কিলোমিটারের মতো টোটাল রান হয়েছে। তো এখন যেটা হচ্ছে এখন হচ্ছে সেকেন্ড সার্ভিসটা দিব। তো এখন যাচ্ছি সেকেন্ড সার্ভিসের জন্য। আর একটু বসুন্ধরা সিটিতে যাবো, কয়েকটা কাজ আছে, ক্যামেরার জন্য কিছু জিনিস কেনা লাগবে, তো এই জন্য একটু বেরোইছি। এখন ওয়েট করতেছি আমার কাজিনের জন্য, দেখি ও কতক্ষণে আসে। ও আসলে তারপর বেরোবো আর কি। ওকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে যেটা বলছিলাম যে 60 ফিটে রিসেন্টে সার্ভিসিংয়ের জন্য। তো আজকে বেসিক্যালি হচ্ছে বাইকের সেকেন্ড সার্ভিসিং। তো গতকালকে আমি শ্রীমঙ্গল থেকে আসার সময় হচ্ছে বাইকে রিফিউল করি ওইখান থেকেই রিজিকের সামনে থেকে রিফিউল করে টাঙ্কি। তখন যেটা দেখলাম যে আমার বাইকের মাইলেজ ছিল হচ্ছে 35, এক্স্যাক্টলি 35, 34.6 সামথিং, দ্যাট মিনস 35। আচ্ছা, এই মাইলেজটা পাইছি হচ্ছে গিয়ে আপনার মানে 35 পাওয়ার কারণ হচ্ছে ঢাকা টু সিলেট যেটা পাইছি, মানে এই পর্যন্ত শ্রীমঙ্গল পর্যন্ত, সরি, এইটা আমার মোটামুটি 37-এর মতো মাইলেজ দিচ্ছে। পরে শ্রীমঙ্গলে আবার যখন আমি ঘোরাঘুরি করছি ওইখানে আবার মাইলেজ ড্রপ করছে। সো একবারে টোটালি শ্রীমঙ্গল মানে ঢাকা টু শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গলের সাইট সিন সব কিছু মিলে টোটাল 327 কিলোমিটারে আমি মাইলেজ পাইছি 35। বাট যখন হচ্ছে গিয়ে আমি শ্রীমঙ্গল থেকে রিফিউল করি ফুল লোড নিয়ে আমি হচ্ছে ঢাকায় ঢুকি দ্যাট মিনস আমি হচ্ছে ঢাকাতে গিয়ে আসলে আবার রিফিউল করি, আবার ফুল লোড নিছি। সেটা হচ্ছে গিয়ে মিরপুর ইসিবি থেকে মাইলেজ পাইছি এক্স্যাক্টলি 40.7, দ্যাট মিনস হচ্ছে 41 কিলোমিটার মাইলেজ পাইছি। এবং এইটা কোনো ভিতরের রাস্তাঘাটেরই না, একবারে ডিরেক্ট মানে শ্রীমঙ্গলের রাইড বলেন বা যেটা আছে ওইখানেই পাইছি আর কি, মানে বাইরের কোনো কিছু না। ঢাকা থেকে একবারে বলতে গেলে যে মানে সরি, শ্রীমঙ্গল থেকে ঢাকায় যেটা আসছি ওই মাইলেজটাই। এখানে আর কোনো ঘোরাঘুরি কোনো কিছু না, ঢাকায় ঢুকেই জাস্ট রিফিল করছি। 4.4 লিটার তেল ঢুকছে। রাইড করে আসছি আমি, এটার পাওয়ার নিয়ে কোথাও কোনো প্যারা খাই নাই। প্রথমবার যখন FZ-V3 নিয়ে গেছি ওইটা নিয়ে আসলে ওভারটেক করতে গেলে একটু বুঝে শুনে ওভারটেক করা লাগতো। আমার সাথে আমার পিছনে হচ্ছে অ্যাজ এ পিলিয়ন আমার কলিগ ছিল বেনিয়ামিন, ও আমার বলতেছিল যে ভাই এইবার আসলে ট্যুর দেওয়ার সময় একটা জিনিস ফিল করলাম যে আপনি আগে যখন পাওয়ার মানে ওভারটেক করতেন তখন বোঝা যেত যে বাইকটা ভালো পরিমাণ স্ট্রেস নিতেছে এই পাওয়ার জেনারেট করতে, কিন্তু এইবার এই জিনিসটা বুঝি নাই। এবার মনে হচ্ছে যে মানে খুব কনফিডেন্টলি বের হয়ে যাওয়া যেতেছিল। তো এখন যাচ্ছে হচ্ছে গিয়ে সেকেন্ড সার্ভিসিংয়ে যাওয়ার সময় আরেকটা কাজ করতে হবে। বাইকটা সার্ভিসিংয়ে ঢুকার পরে আমার এই স্করপিয়নের হেলমেটের ভাইজার মেকানিজমে কোনো একটা প্রবলেম হয়েছে, যেটার দরুন হচ্ছে আমি গ্লাস লক করার পরে এই গ্লাসটা খুলতে পারতেছি না। গতকালকে একবার আটকে গেছিলো, আমি আর গ্লাস খুলে মানে হেলমেট যে খুলবো, আমার তো চশমা পরি, তো আমি চাইলেও আসলে আগে আমার চশমাটা খুলতে হবে, তারপর আমি ভাইজর মানে হেলমেট খুলতে পারবো। আমি ভাইজরে লকই খুলতে পারতেছি না, তো স্টাক হয়ে গেছিলো লক। তো যাই হোক, এখন দেখি এখন আগে বাইকটা সার্ভিসিংয়ে দিব, তারপর একটা এক্সো মোটরে যাওয়া দেখবো যেটার পার্টস পাতি কোনো কিছু অ্যাভেলেবেল আছে কি না বা এটার কী সমস্যা। আমি আপাতত যেটা করছি যে মেকানিজমের মধ্যে একটু মেশিন অয়েল দিছি যাতে হচ্ছে ভাইজারটা কাজ করে ঠিক মতন। একটু ওকে হয়েছে, তারপরেও অনেক প্রচণ্ড আওয়াজ করে। আই গেস এটার মেকানিজমটা গেছে গা। আমাদের এখানে কাজ শেষ হতে অনেক দেরি হয়ে গেছে, 5:46 বাজে। আর যেটা হচ্ছে এখন রওনা দিচ্ছি, কাজ মোটামুটি কমপ্লিট। এখন যাবো বসুন্ধরা সিটিতে, ক্যামেরার কিছু অ্যাক্সেসরিজ নেব। আজকে আসলে ওরকম স্পেশাল কোনো মোটো ব্লগ কোনো কিছু করতেছি না, টুকিটাকি আর কি সার্ভিসিং করলাম। আর কালকে দেখি, কালকে আবার হয়তো বেরোতে পারি। এখন হয়তো সিটির মধ্যেই মোটর ব্লগ করা বা আপাতত হয়তো ট্যুরে যাওয়া হবে না। তো দেখি চলেন আগে সামনে কতক্ষণ লাগে দেখি। বাইক মোটামুটি কমপ্লিট।
অনেক জ্যাম ট্যাম পার করার পরে বেরিয়েছি 60 ফিট থেকে। এখন এক্স্যাক্টলি বাজে 6টা। আমাদের বসুন্ধরা সিটিতে একটু টাইমেই যাওয়া লাগবে, কারণ পরে বসুন্ধরা সিটি বন্ধ হয়ে গেলে ঝামেলায় পড়ে যাবে। জিনিসপত্র আছে কেনা লাগবে, আর দেখি এখন কতক্ষণ লাগে যায় পৌঁছাইতে। সেকেন্ড সার্ভিস ছিল, জানি না ওরা কী কী কভার করে সেকেন্ড সার্ভিসে। যেটা করছি যে অ্যাজ ইউজুয়াল সার্ভিসের সময় আমার হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে, তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে যেটা আমি দেখছি আর কি। বাকি যেগুলো আছে সেগুলো তো কিছু বুঝিও না আমি। আর ইঞ্জিন অয়েলে চেঞ্জ করার সময় যেটা হচ্ছে এবার আমার 2 বোতল লাগছে। তো 2 বোতল বলতে 1 বোতল তো ফুল 1 লিটার লাগে, আর হচ্ছে যেহেতু এবার মানে আমি মোবিল ফিল্টার চেঞ্জ করি নাই, দ্যাটস এখানে আরও 1350 ml তেল লাগছে আর কি। আর বাকি রিমেইনিং যেটা ছিল এটা তো আমাকে ফেরত দিয়ে দিছে। এটা পরবর্তীতে আবার যখন হচ্ছে সার্ভিস করব তখন হচ্ছে ওইটা দিয়ে দিব আর কি, ওইটার সাথে ওটা মিলে দিয়ে অ্যাড করে দিব। আর একটা জিনিস যেটা করছিলাম সেটা হচ্ছে আমি তো ডাবল ইনস্টল করছি বাইরে থেকে, অফিসিয়ালি করি নাই, অফিসিয়ালি প্রাইস বেশি নেয়। তো বাইরে থেকে নেওয়ার সময় যেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডের মধ্যে একটা রাবার থাকে, এই রাবারটা আমি ওইখানে ওই সময় পাই নাই, যেটার কারণে যেটা হয় যে খুব বেশি ঝাঁকিতে পড়লে মানে ডাবল স্ট্যান্ড থেকে বেশ ঠ্যাং 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 আওয়াজ হয়। এটা আমি হচ্ছে এবার শ্রীমঙ্গলে গিয়ে টের পাইছি। তো এইবার ওদেরকে বলার পরে, সার্ভিস সেন্টার বলার পরে ওরা আমাকে একটা রাবারের বুশ লাগাই দিচ্ছে রাবারের মতো। তো ওই বুশটা লাগানোর কারণে আই গেস এটা এখন আর সাউন্ড করার কথা না। দেখি, না এখন আর কোনো সাউন্ড হয় না। ওকে, আমরা বসুন্ধরা সিটিতে চলে আসছি, আর এখন সময় হচ্ছে এক্স্যাক্টলি সন্ধ্যা 6:30। তো মোটামুটি বেশ একটা ভালো জ্যাম খাওয়া লাগছে, তারপর তো একটু আধা ঘন্টার মধ্যে আসতে পারছি। 7:56, দ্যাট মিনস প্রায় 8টা বেজে গেছে, আর আমরা বসুন্ধরা সিটি থেকে বের হয়ে গেছি। তো এখন হচ্ছে যাচ্ছি স্টার্টিংয়ে যাব একটু, বা রায়ান্সে যাব। যেটা করতে হবে আমাদের ওই রাউটার কেনা লাগবে, ওয়াইফাই রাউটার। আজকে ক্যামেরার জন্য যেটা কিনলাম, ক্যামেরা বলতে আমার ক্যামেরা না, আমার শালার ক্যামেরার জন্য কিনলাম আর কি, যেহেতু ফটোশ্যুট করে। সেটা হচ্ছে ওই কী বলে সফট বক্স মনে হয়, তারপরে ট্রিগার, ফ্ল্যাশ, এই তো এইগুলো কেনা হইলো। এখন ওর জন্য দেখি একটা রাউটার কিনতে যাব। তো এখনও সময় আছে 1 ঘন্টা দোকান বন্ধ হওয়ার, আশা করি 1/2 ঘন্টার মধ্যে চলে যেতে পারবো বনানীতে। এটা আজকে রবিবার, মিরপুরে আইডিবি বন্ধ থাকে, নাহলে আসার সময় কিনা নিয়ে আসতাম। বাট আনফর্চুনেটলি যেহেতু আজকে রবিবার বন্ধ থাকার কারণে আর কি, তো ওইখান থেকে আর কিনতে পারি নাই। এখন দেখি বনানী থেকে নিয়ে তারপরে মিরপুর যাবো আর কি। সার্ভিসিং করানোর সময় আমি হচ্ছে হেলমেটের ভাইজরের এটা ঠিক করতে গেছিলাম এক্সো মোটরে। তো স্করপিওনের হচ্ছে গিয়ে মেকানিজমটা কাজ করতেছিল না। ফার্স্ট অফ অল যে ভাইজর যে ওঠে নামে, মানে যেই লকটা থাকে, ওই কিটার মানে ওই লকটা হচ্ছে গিয়ে মানে কাজ করতেছে, মানে বেশ প্রেশার দিয়ে খোলা লাগতেছে, প্রেশার দিয়ে আটকানো লাগতেছে। আর দ্য সেম টাইম যেটা হচ্ছে গিয়ে আমি যখন হচ্ছে করতেছি, মানে ভাইজরটা লক করতেছি, ভাইজরের গ্লাসের ঠিক সামনে যেখান থেকে ফিঙ্গারে যে থামস এটা দিয়ে উঠাইতে হয়, সো হচ্ছে গিয়ে ওই জায়গায় একটা লক আছে, ওই লকটা কোনো কারণে কাজ করতেছে না। মানে গতকালকে যেটা মানে শ্রীমঙ্গল থেকে আসার সময় মানে আমার হঠাৎ করে লক, পুরোটা গ্লাসটাই পুরো লক হয়ে গেছে, আমি খুলতে পারতেছিলাম না। তো যাই হোক, এই জন্য আজকে আসছিলাম হচ্ছে এক্সো মোটরে। তো ওরা পরে চেক টেক করে দেখলো যে মেকানিজম মোটামুটি ঠিক আছে, বাট যেটা হচ্ছে যে ওই যে সামনে যে লকটা, এই লকটাতে সমস্যা, লকটা কাজ করতেছে না। তো আমার বলতেছে যে ভাই পুরো ভাইজর চেঞ্জ করতে হবে। ভাইজর তো আমি চেঞ্জ করবো না, কারণ আমার তো ভাইজরে কোনো স্ক্র্যাচ নাই, কোনো না, ভাইজর স্টিল এখনও নতুন। আমি যদি কারো কাছে ভাইজরটা বিক্রি করে দিই নতুন বলে, কেউ বুঝতে পারবো না যে ভাইজরটা নতুন না পুরানো। একেবারে ইনটেক, একটা সিঙ্গেল স্ক্র্যাচ আর একটা মাইক্রো স্ক্র্যাচও নাই এই ভাইজরে। তো যাই হোক, পরে ওনারা অনেক রিকোয়েস্ট করার পরে ওরা যেটা করছে, সামনে একটা লক ছিল, ওই লকটাকে রিপ্লেস করে দিছে। ওদের কাছে পুরোনো মনে হয় কোনো ভাইজর ছিল, ওই ভাইজরটা এগুলো আমার লাগাই দিছে। হ্যাঁ, আমার বলো ভাই পরে টাকা লাগবে না। যাই হোক, থ্যাঙ্কস টু এক্সো মোটর, ওরা জিনিসটা ফিক্স আপ করে দিচ্ছে। এখন কথা হচ্ছে এই লকটা দিয়ে কতদিন চালাতে পারবো
এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এই লোকটাতে প্রবলেম না। হচ্ছে 8:27, সব কিছু কমপ্লিট করে ফেলছি। শপিং টপিং যা ছিল সব কমপ্লিট। আজকে সারাদিনের সব কাজ কমপ্লিট করছি, এখন আর কোনো কাজ নাই। এখন সোজা বাসায় চলে যাব, আর আমার কাজিনকে হচ্ছে বাসায় নামায় দিব। আগে এখন যেটা করব যে বাসায় গিয়ে জিনিসপত্রগুলো আগে রাখবো, রাখার পরে তারপরে দেন বেরোবো আর কি। তো এখানে তো মনে হয় সিগন্যাল পড়ছিলাম, বাট আবার সিগন্যাল ছেড়েও দিচ্ছে। আজকে সারপ্রাইজিংলি এই সেটটাতে গাড়ির প্রেশার একটু কম দেখতেছি, কারণ এই টাইমে অলওয়েজ আমি অফিস থেকে মানে বাসায় ফিরি, এই রাস্তাটা ধরেই ফিরি। বাট আজকে দেখতেছি হচ্ছে গিয়ে রাস্তাঘাটের প্রেশারটা একটু কম কম্পারেটিভলি। তো যাই হোক, এখন দেখি বাসায় যেতে কতক্ষণ লাগে। আর আজকে ব্লগটা এখানে এন্ড করি। আজকে আসলে এরকম তেমন কোনো কিছু আপনাদের সাথে এক্সপ্লেন করার নাই। আর হচ্ছে গিয়ে সামনে আবার হয়তো বা একটা শর্ট ট্যুরে বের হবো, লং আর কোনো ট্যুর দেওয়া হচ্ছে না এর মধ্যে। লং ট্যুর যেটা ছিল এটা তো দিলামই, এর মধ্যে আপাতত লং ট্যুরের আর কোনো প্ল্যান নাই। বাট শর্ট ট্যুর একটা দিব, ডে লং। এটা হয়তো বা এটা ভেরি সুন আর কি। তো ওইটাও একটা ভালো লোকেশন বা ডেস্টিনেশনে যাব। তো ওকে, আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ওকে, বিদায় নিচ্ছি। আগামীতে নতুন একটা ব্লগে এবং নতুন কোনো লোকেশনে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ রাইড সেফ। আল্লাহ হাফেজ।